ধর্মনগর জেলা হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা একেবারে নিম্নমানের। আইসিইউ পরিষেবা থেকে শুরু করে ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা প্রায় নেই বললেই চলে। এর পরিপ্রেক্ষিতে কোনো চিকিৎসা ছাড়াই শুধুমাত্র রেফার করে দেওয়া হয় ইত্যাদি বিভিন্ন অভিযোগের পাশাপাশি দুর্নীতি হচ্ছে। এই বক্তব্য সামনে এনে কংগ্রেস দলের পক্ষ থেকে আজ বিক্ষোভ কর্মসূচি সহ প্রতিবাদ মিছিল সংঘটিত করা হয়। সাফাই কর্মীদের 4 মাসের বকেয়া বেতন মেটানো সহ বিভিন্ন দাবিতে আজ জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিকের অফিসের সামনে এসে বিক্ষোভ সংঘটিত করে কংগ্রেস। স্বাস্থ্য আধিকারিকদের দেখা না পেয়ে ধর্নায় বসে যায় দলের কর্মী এবং সমর্থকরা। প্রতিবাদী কর্মসূচির বিষয়বস্তু তুলে ধরার পাশাপাশি কংগ্রেস দলের তরফ থেকে দাবি করা হয় যতক্ষণ পর্যন্ত না সমস্যা সমাধানের রাস্তা বেরোবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনেই থাকবে। এই যে দুর্নীতি ধর্মনগর জেলা হাসপাতালে চলছে, সেই দুর্নীতিগ্রস্ত লোকদের অবিলম্বে আইনের আওতায় এনে এবং ধর্মনগর জেলা হাসপাতালে আইসিইউ এবং বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের দাবিতে আজকে আমাদের এই গণধর্ণা। আমরা সিএমও সাহেবের সঙ্গে কথা বলতে এসেছিলাম, কিন্তু প্রায় আধা ঘন্টার সময় অতিক্রান্ত হয়েছে। সিএমও সাহেব এখনও ওনার চেম্বার থেকে এসে আমাদের সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করেননি। ওনারা যত সময় আমাদেরকে সুষ্ঠু আশ্বাস না দেবেন আমরা ততক্ষণ এই ধর্না থেকে উঠব না। আমাদের দাবি অবিলম্বে ধর্মনগরের যে বেহাল স্বাস্থ্য ব্যবস্থা তা চূড়ান্ত আকারে পরিণত করতে হবে। ধন্যবাদ। পাশাপাশি কংগ্রেস নেতৃত্বরা রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবার মান উন্নয়ন সংক্রান্ত তাদের দাবি পূরণ করা না হলে আগামী দিনে বড় সড় আন্দোলন তারা সংগঠিত করবে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।